চতুর্থ শ্রেণীর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে তোমাদের স্বাগত। প্রত্যেকবারের মতো আজকেও আমরা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব 7.4 অনুশীলনী পৃষ্ঠা 86, 9 এবং 11 নম্বর অঙ্ক আমরা বিস্তারিতভাবে শিখব। তো এই অধ্যায়ের বিগত ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিবে, তাহলে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। তোকে চলো শুরু করি। নয় দেখো, প্রশ্নে বলা আছে আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। মানে আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা আর 24 সেন্টিমিটার চওড়া, মানে প্রস্থ বলতে পারো। তাহলে 24 সেন্টি চওড়া একটি কাগজ আছে, তাই না? দুইটা কাগজ আছে আমার কাছে। আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। আমি অন্য বর্গ আকৃতির কাগজ দিয়ে এই পৃষ্ঠাগুলো কি করব? ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? বলতেছে যে এখন যদি এটা করতে চাই তাহলে আমাদের সবচেয়ে বড় কাগজের বাহুর দৈর্ঘ্যটি কত হবে। আর প্রশ্নে যদি এইরকম লেখা থাকে সবচেয়ে বড় কাগজের বর্গের বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা গসাগু করব। বড়র সাথে গসাগু রিলেটেড, আর সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, সবচেয়ে কম এরকম বলা থাকলে, প্রশ্নে বলা থাকলে আমরা লসাগু করব। ঠিক আছে? তো দেখো, যেহেতু এখানে সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য বলা আছে, তো আমরা কি করব? গসাগু করব। তো ঠিক আছে, আমরা এখন গসাগু করি। দেখো, সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে 36 ও 24 গসাগু তত সেন্টিমিটার, তাই না? আমরা এটা গসাগু বের করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। যেহেতু আমরা গসাগু আগেই শিখেছি, লসাগু আগেই শিখেছি, তাই না? গুণিতক কিভাবে বের করতে হয় আগেই শিখেছি, গুণনীয়ক কিভাবে বের করতে হয় আগেই শিখেছি। এখন শুধু আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধান করব। যারা বুঝতে পারছো না নতুন, তারা আবার আগের ভিডিওগুলো দেখে নেবে। তো দেখো, 36-এর গুণনীয়ক কি কি আছে। 36-এর গুণনীয়ক আমরা 36-কে পর্যায়ক্রমে ভাগ করে করে লিখব। 36-কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, তাই না? দেখো, আমরা এরকম যদি লিখি যে 36 গুণন 1, 36-কে আমরা যদি আবার 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 2 গুণন 18। তারপরে আবার যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 বারং 36। তারপরে আমরা যদি আবার 4 দিয়ে ভাগ করি, 4 নং 36। আবার যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 5 দিয়ে হবে না, 6 ছক 36। এখান থেকে আমরা গুণনীয়কগুলো নিতে পারি। দেখো, আমি 1 নিলাম, 1 নিয়েছি। দেখো, আমি 2 নিলাম, 2 নিয়েছি। 3 নিলাম, 3 নিয়েছি। তারপরে 4 নিলাম, 4ও দেখো লিখেছি। তারপরে 6 নিলাম, দেখো আমরা 6 লিখেছি। তারপরে কত? 12 নিলাম, 12 আমরা 6 পর তারপরে দেখো 9, এই যে 9 আমরা লিখেছি। তারপরে কত? 12, দেখো 12 আমরা লিখেছি। তারপরে কত? 18 আমরা লিখেছি। তারপরে কত? দেখো 36 আমরা লিখেছি, তাই না? তাহলে দেখো, এখানে যেগুলো আমরা বের করেছি সেইগুলোই কিন্তু এখানে গুণনীয়ক করেছি। তোমরা এভাবে বের করেও গুণনীয়কগুলো এভাবে বের করেও লিখতে পারো, অথবা 36-কে ভাগ করে করে লিখতে পারো। 36-কে 1 দিয়ে ভাগ করা যায়, লিখবে। 36-কে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে 2 লিখবে। 36-কে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে 3 লিখবে না। যেটা করা যাবে না সেটা লেখার দরকার নেই।
তাহলে আমরা দেখো এই পদ্ধতিতে আমরা গুণনীয়কগুলো পেয়ে গেলাম, তাই না? এবার 24-এর গুণনীয়ক এভাবে তুমি বের করে নিতে পারবে। 24 ভাগকে 24, তারপরে 2 12 2 গুণ 24, তারপরে 3 3 8টা 24, তারপরে 4 4 ছক 24, তারপরে 6, ওই একই কথা আমরা আর দেব না। তাহলে এখন দেখো এখানে 1 লিখেছি, এখানে 2 দেখো লিখেছি, তারপরে এখানে 3 দেখো লিখেছি, এখানে 4 ওটাও লিখেছি, তারপরে এখানে 6 6 লিখেছি, তারপরে এখানে 8 8ও লিখেছি, তারপরে 12 12 লিখেছি, তারপরে দেখো 2। অর্থাৎ তোমরা এই পদ্ধতিতে বের করে নিও, গুণনীয়ক লিখতে পারো অথবা 1 2 দিয়ে পর্যায়ক্রমে ভাগ করে যেটা মিলবে সেটা লিখবে। ওকে, তো এখন আমরা দেখো 36 ও 24-এর সাধারণ গুণনীয়ক কি কি মিল আছে? 1 মিল আছে, 2 মিল আছে, 3 মিল আছে, 4 আছে, 6 আছে, 12 আছে। আমি বক্স আকারে দেখিয়েছি। তাহলে 1 2 3 4 6 12 এগুলো সাধারণ গুণনীয়ক। সুতরাং 36 ও 24-এর গসাগু সমান কত? 12 আমরা পেয়ে গেলাম। কেন 12? গসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সেটা হয় গসাগু পেলাম। এইবার অর্থাৎ সবচেয়ে বড় বর্গটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আমরা 9 নম্বরের সমাধান পেয়ে গেলাম। দেখো আমরা 11 নম্বর সমাধান করব। 11 নম্বরে দেখো বলা আছে, 11 নম্বর প্রশ্নে বলা আছে রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। তো রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে। যেহেতু এটা ভাগ করে কথা বলেছে, সেক্ষেত্রেও গসাগু করতে হবে, অথবা যে যত বেশি সম্ভব কথাটা আছে অর্থাৎ এটা গসাগু করতে হবে, তাই না? তাহলে আমরা কি করব? 45 ও 18 গসাগু বের করলেই আমাদের সবচেয়ে বড় শিশু বেশি শিশুর সংখ্যা বের হবে এবং প্রত্যেকটা ওই বড় সংখ্যা দিয়ে আপেলকে এবং কমলাকে ভাগ করে প্রত্যেকে কতটি কমলা এবং আপেল পাবে আমরা সেগুলো বের করে নেব। তাহলে দেখো শিশুদের সংখ্যা হবে 45 ও 18 এর গসাগু এর সমান, অর্থাৎ 18 45 এবং 18 গসাগু যত হবে তার শিশুর সংখ্যা সেটাই হবে, তাই না? তাহলে দেখো 45-এর গুণনীয়ক আমরা ওই যে আগের পদ্ধতিতে 9 নম্বরে যে সিস্টেম দেখিয়েছি সেভাবে তোমরা এবার বের করে নিতে পারবে। তো আমি এবার শুধু ভাগ করে দেখি। 45-কে 1 দিয়ে ভাগ করা যায়, 1 লিখেছি। 2 দিয়ে ভাগ করা যায় না, কারণ 45 বেজোড় সংখ্যা। 3 দিয়ে ভাগ করা যায়, 3 15 45। 5 দিয়ে ভাগ করা যায়, 5 9 45। 9 দিয়ে ভাগ করা যায়, 5 9 45। আর 15 দিয়ে ভাগ করা যায়, 3 15 45 আর 45, তাই না? এবার 18 এর গুণনীয়ক 1 দিয়ে ভাগ করা যায়, 18-কে 2 দিয়ে ভাগ করা যায়, 9 2 18। 3 দিয়ে ভাগ করা যায়, 3 6 18। 6 দিয়ে ভাগ করা যায়, 3 6 18। আর 9 দিয়ে ভাগ করা যায়, 9 2 18। আর 18 ভাগকে 18 আমরা 18 এর গুণনীয়কও পেয়ে গেলাম। এবার আমরা দেখি 45 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলো কি কি। মিল আছে কি? 1। মিল আছে কি? 3। মিল আছে কোনটা? 9। তাহলে 1 3 9 এর মিল আছে, তাহলে সাধারণ গুণনীয়কও 1 3 9 হবে, তাই না? তো এখন দেখো 45 ও 18 এর গসাগু সমান 9, কারণ সবচেয়ে বড় গুণনীয়ক সাধারণ গুণনীয়ক 9, তাই না? অতএব একজন শিশুর কাছে 45টি আপেল ও 18টি কমলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, তাই না? প্রত্যেকে আপেল পাবে, প্রত্যেকে আপেল পাবে। আপেল কয়টি?
45টি, তাই না? কয়টি? 45 ভাগ, আর আমরা গঠাটি পেলাম 9, তাই না? সমান কয়টি? 5 9 45, তাহলে 5টি, তাই না? আপেল পাবে 5টি। প্রত্যেকে কমলা পাবে 18 ভাগ 9, তাই না? সমান 2টি। ঠিক আছে, আমরা 11 নম্বরের সমাধানও পেয়ে গেলাম না? তাহলে দেখো, এভাবে তোমরা এই কথা বা রাশির অঙ্কগুলো সহজে সমাধান করে নিতে পারো। তো আজকে ভিডিওটি লং হয়ে গেল, যেহেতু এই অধ্যায়ের এই প্রধান যে অঙ্কগুলো পরীক্ষা আসে সেগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো একটা সমস্যার সমাধান না করে থাকি, সেগুলো তোমরা নিজে নিজে সমাধান করো, এবং যদি না পারো তাহলে আমাকে নোট করো, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, যাতে ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেয়। ওকে।